এসেছি আজকে সকাল সকাল দুপুর দুপুর লাইভে। অবশ্যই আজকে ফার্স্ট টাইম আমি আপনাদের সাথে একটু রান্না শেয়ার করছি। এই তো দেখতে পাচ্ছেন কত আয়োজন। এটা যেহেতু আমার শ্বশুরবাড়ির মধুরহারি, মানে আমার কিচেন, গ্রামের কিচেন। সো এগুলা যতগুলা মশলা সব এগুলা একদম হাতে বাটা, কোনো ব্লান্ডারের কোনো কিছু নেই। এই তো এটা হচ্ছে জিরা বাটা, পেঁয়াজ, রসুন, আদা, আর এই তো মাংস। এটা গরম পানি যেহেতু লাগবে। আর এই যে পোলাও চাল ধুয়ে একদম ক্লিন করে রেখেছি। আসসালামু আলাইকুম আপন ভাইয়া, খেতে চাইলে চলে আসুন। আর এই যে দেশি মুরগি একদম ফ্রেশ ফ্রেশ ফ্রেশ। তো লাকি এখন একটু রান্না বান্না করবে, কে কে খেতে চান অবশ্যই চলে আসবেন। আপন ভাইয়া কেমন আছেন জানাবেন। আলো ইসলামী কি আলো ভাইয়া কেমন আছেন? হুট করে চলে আসলাম। জাকির ভাই আসসালামু আলাইকুম। মিনা, এই তো রান্না বান্না চলছে, চলে আসো। আমার কি বলে, মানে আমি তো কখন বেশি রান্না বান্না তেমন দেই না। তো আজকে ভাবলাম যেহেতু মানে রান্না করছি, আর এই কিচেনটা অবশ্য তেমন ইউজ করা হয় না, আমি কখনো রান্না করলে এটা ইউজ করাই। এই যে দেখো, ঢাকাইয়া মাইয়া সিলেটি বইয়ের হাতে ইয়াম্মি ইয়াম্মি মজার মজার রান্না খাইতানি। সীমাপু আসসালামু আলাইকুম। হাই ট্রেন, হাউ আর ইউ? থ্যাংক ইউ ফর কামিং ডিয়ার, মাই ডিয়ার সিস্টার। আমি কমেন্টস না পড়লে কেউ মাইন্ড করো না, কারণ ওই যে বললাম আমি তো একটু মানে কাজ করবো আর তোমাদের সাথে বগর 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 করব। তো কে কে খাবে আজকে লাকির হাতের স্পেশাল স্পেশাল রান্না, ফ্রাইডে স্পেশাল? বালা আছে সীমা আপা, তুমি তোমার কি তা খবর? বালা নেই। ওরে আমাদের কি বলে মিনা, মিনার তো জিভে জল চলে এসেছে অলরেডি। অবশ্যই আমার হাতের গরুর মাংস একটু স্পেশালি বলা যায়। কি কেন ভাইয়া? মুরগির মাংস খাইতে খুব ভালোবাসি তাই? এটা এখনো মানে রান্না বসায়নি। এই যে এটা এখানের দেশি মুরগি একদম মানে ক্লিন টিলিন করে রেডি করা। আর এই তো পোলাও চাল। ময় মশলা আসলে এখানে তেমন রান্না করা হয় না আজকে যেহেতু ফ্রাইডে। আর এখানে তো গ্যাস নেই, এলপি গ্যাস। বেশিরভাগই লার্কি চুলাতেই রান্না করা হয়। ওই আর লার্কি চুলার রান্না তো সবাই জানেন অনেক 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 টেস্টি। আর বাটা মশলার উপস বেশি আমি, তাই ভাবলাম একটু দাও দাও। তো ভাবলাম একটু বক বক করি আর রান্না করি। শ্বশুর বাড়ি কবে গেছো ভাইয়া? আপন ভাই আমি তো ঢাকায় গিয়েছিলাম, তো ওখান থেকে আর সিলেট ব্যাক না করে হবিগঞ্জ চলে আসছি। আসছি কিবারে মনে নাই, কিবার আসছি আসলে মনে নাই, ভুলাই গেছি। আমার তো আবার ভুলের রোগ আছে, ভুলের। অনেকে নিশ্চয়ই জুম্মাবারে মনে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। আমাদের তন্ময় ভাইয়াও আসছে। ভাইয়া কেমন আছেন অবশ্যই জানাবেন। তন্ময় দা কিন্তু অনেক উপকারী ভিডিও দেয়, আমরা অনেকেই দেখি না, আসলে বুঝি না, কারণ ডক্টরি নলেজ তো আমাদের আবার সবার মধ্যে নাই। এখন কি এটাতে একটু ঝাল দিব নাকি? একটু একটু না একটু বেশি ঝাল দিই। এই তো কাঁচা 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 মরিচ। গ্রামের মানুষ তো ভুলে গেছে খড়ি দিয়ে রান্না। না না, এখানে লার্কি চুলাই রান্না করে সীমাপু। তবে আমি আজকে রান্না করতেছি দেখে এই মানে গ্যাসের চুলায়। আমার ছোট শাশুড়ি যে রান্না করে লার্কি চুলায়, এখানে সব খাবারই লার্কি চুলায়। মিষ্টি আপু আসসালামু আলাইকুম, তুমি কি বেডে আছো নাকি উঠছো এটা কও। আর এই যে দেখো, এটা হচ্ছে লেবুর শরবত, গাছের লেবু দিয়ে শরবত, টাটকা টাটকা। কিডা কিডা খাইবা আইসা পড়ো। আমি একটু আগে খেয়ে নিই। হুম, আসসালামু আলাইকুম ফাতিমা আপু, কেমন আছো তুমি? অবশ্যই জানিয়ে দিবা। আর কে কে খাবার, যদিও গরম না, তবে লেবুর শরবতটা সবসময় খাওয়া যায়। এটা অবশ্যই নর্মাল পানি দিয়ে করা। প্রেশার কুকার অন করলে তো তোমাদের কান ঝালাপালা হয়ে যাবে। আমি অবশ্য মাংস টাংস রান্না করলে প্রেশার কুকারেই নর্মালি করি।
আর দেশি মুরগি হলেও প্রেশার কুকারে রান্না করি, আর ফার্ম ট্রাম কোনো সময় হলেও এটা নর্মাল পাতিলে রান্না করি, না রান্না করা যায়। তো দেখো আমার গ্রামের কিচেনটা কেমন হয়েছে। অনেকে আমার থেকে ট্যুর চাইছিল যে যাতে আমি আমার হোম ট্যুরটা দেই, আসলে দেয়া হয় না তেমন। তো আজকে ভাবলাম সরাসরি রান্না করি, তোমাদের সাথে একটু বকবক করি আর তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই তো দেখতে পাচ্ছ এই যে বাইরের ভিউটা, এই যে আমি দেখো 16 ডিসেম্বরে পতাকা লাগিয়েছি, দেখছো? এটা মিস নাই। আর ওই যে বাচ্চারা খেলছে ওই সাইডে উঠোনে ব্যাডমিন্টন। অবশ্য আসার পর থেকেই মানে ওরা খেলা 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 আর খেলা। আমি কবে খাবো, এনি টাইম সবাই লাইভ আড্ডা দাও, আমি খেয়ে আসি এই সুযোগে। জাকির ভাইয়া হ্যাঁ 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 চলে আসেন খেতে। আর এই যে পুকুরটা, এই জায়গাটায় ভোরের বেলা হাঁটতে খুবই ভাল লাগে, ওই পাশটা, ওটাকে আমাদের এখানে বাগান বলে। আর ওই যে আমার বিচ্ছু ফুয়া ফুরি। সকালবেলা ঘুম থেকে উঠে এই বারান্দায় বসে চা খেতে মানে অনেক 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 ভাল লাগে, কি বলবো সত্যি। আর গ্রামের শীত কিন্তু শহরের মতো না, অনেক পার্থক্য শহরের সাথে গ্রামের শীতের, মানে অনেক পার্থক্য। তো এই তো আমি চুলাটা জ্বালিয়ে দিলাম, এখন ফুসফুস করে ফুসে উঠবে আমার প্রেশার কুকার। এটা নিয়ে আমি বারান্দায় চলে যাই। মিষ্টি আপু তুমি কি লেপের নিচে আসো নাকি? মিস করি তন্ময় দাকে। কেন সীমা আপু? তন্ময় দা তো ভিডিও দেয়, এই কয়দিন ধরে দিতেছে না, মনে হয় সবার উপর অভিমান করছে ভাইয়া। আসলে তন্ময়দা সবাইকে যেভাবে সাপোর্ট করে ওইভাবে, শুধু তন্ময়দা না, আমি দেখেছি যারা খুব বেশি সবাইরা সাপোর্ট করে ওরা সেই হিসাবে সাপোর্টটা পায় না। তো স্বাভাবিকভাবে একটু অভিমান সবার হয়। আমি একটু বসি, আমার প্রেশার কুকারে একটু শব্দ দেয়। মিনা চলে আসো। ট্রেন হাই, থ্যাংক ইউ। এই যে আমার এই ফ্রেন্ডটা আমাকে কিন্তু সবসময় সাপোর্ট করে। লন্ডন করোনা ভাইরাস আবার বাড়তেছে, হাইস্ট রেইন নানিল্লা আক্রান্ত, সবাই আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ ভাইয়া এই নিউজটা আজকে 2-3 দিন ধরে শুনেছি, আবার বাড়তেছে এই ভাইরাসটা বাইরের দেশে। তবে আমাদের বাংলাদেশ কিন্তু অনেকটাই নিরাপদ। ভাবছিলাম এই জানুয়ারি থেকে সব কিছু একটু নর্মাল হবে, বাচ্চারা স্কুলে যাবে, স্বাভাবিক জীবনে ফিরে আসবো, কিন্তু এই অবস্থা হইলে কীভাবে, আসলে ভালো লাগে না। এক বন্দি জীবন থেকে কিছুদিন একটু বের হয়েছি, আবার দেখা যাবে জানুয়ারি থেকে মনে হয় ওই সেম লকডাউন বকডাউন, বা হয়তো একটু মানে বাচ্চাদের স্কুল মনে হয় খুলবে না। ভাবছিলাম যে স্কুল খুলবে, ওরা আসা যাওয়া করবে। লেপের নিচে নাই বাইরে। আজকে বের হয়ে গেছো তুমি লেপের নিচ থেকে তাড়াতাড়ি। বাইরে গিয়েছো কি ঘুরতে নাকি আপু? এই যে আমার ফুয়া মাই সান। বাবা তোমার ছাচ্চু মামাদেরকে একটা সালাম দিয়ে দাও জোরে। হ্যাঁ, কিং অফ সিলেট অ্যান্ড হবিগঞ্জ। জি ভাইয়া, গ্রামের বাড়ি আসলে কি বলবো, অনেক মানে ভাল লাগে। গ্রামের বাড়ি, গ্রামের মানুষ আমার কাছে ভালো লাগে। সীমান্ত আসসালামু আলাইকুম, কালা কালা চশমা পরে চলে আসছো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি খাবো, তুমি একবার খাও আর একবার আমাকে দাও, তাই নাকি? আমি আগে খায় নেই। জীবন যখন যেমন, ওরে আল্লাহ, আমার ইমা ননদিনী, অনেক বছর পর তুমি কেমনে কেমনে কেমন আছো আমার ননদিনী? তোমাকে তো দেখি না, কি অবস্থা অবশ্যই জানাও। এই যে আমাদের মাঝে দেখতে পাচ্ছ জীবন যখন যেমন, ইমা তোমাদের আপু আর আমার ননদিনী। অবশ্যই আমার ননদিনীকে সবাই মানে সাপোর্ট করবা। আপন ভেবে আসসালামু আলাইকুম ইমা আফা, কেমন আছেন? মাহমুদা মুক্তা, সব কাপল কি এইখানে? না এখানে সব কাপল নাই, সিঙ্গেলও আছে, সিঙ্গেল মিঙ্গেল সবই আছে। আর আমি তো ট্রিপল না, কি বলবো, মানে 4 জন, তো 4th। হ্যাঁ, আমাদের মাঝে আমাদের সবার প্রিয় ভাইয়া চলে আসছে, স্বামী ভাইয়া বলেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টু অল ব্রাদার্স অ্যান্ড সিস্টার,
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। এখন প্রেসার কুকার একটা বাসি দিবে ফু ফু ফু। তো সামি ভাইয়া চলে আসেন, কি খাবেন বলেন? এটা হচ্ছে বিফ, এটা হচ্ছে দেশি চিকেন, আর এটা তো মানে ধুয়ে করে রেখেছি, যদিও আমি পাকা রাঁধুনি না, কাঁচা রাঁধুনি। রান্না বান্নায় আমি সবসময়ের মতোই কাঁচা আনাড়ি বলা যায়। কংগ্রেচুলেশন ভাগনা তোমার রেজাল্ট এর জন্য। তাই কি রেজাল্ট আমাকে একটু জানো। মামা আপনার আপু কে? আমার স্কিন সচেতন ফুয়া ছাতা নিয়ে ঘোরাঘুরি করছে। মিষ্টি আপু শুধু সামি ভাইয়ারে মিস করে, ব্যাপার কি তা? সামি ভাইয়া তো আল্লাহর রহমতে সবার মানে সব কিছুর মধ্যেই খুব অ্যাক্টিভ। আমি নিউ লাইভ ইউজার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নিউ লাইভ ইউজার। ও রিয়েলি? হ্যাঁ, আমারও মনে হচ্ছে প্রথম দেখছি। মাহমুদা মুক্তা আপু, যাক আমার লাইভ দিয়ে শুরু হয়ে গেল। মামি লাকি আপুকে আপু বলি। আমার আপু, তোমার আপু, সবার আপু, লাকি আপু। লাকি আপুর আগমন, শুভেচ্ছায় স্বাগতম। ওই যে আমার আব্বু, মানে আমার শ্বশুর আব্বু নাতি নাতনির সাথে খেলা করছে, দেখছে ওরা বাইরে যায় কিনা, কারণ ওরা থাকে থাকে বাইরে দৌড় দেয়, বিশেষ করে আমার ফুয়াটা। আমি এখনো ফিনিশ করিনি। যাই হোক, সবাইকে অনেক ডিস্টার্ব করলাম, আর সবাই আসার জন্য। হামিদ আপু চলে আসছে। হামিদ আপু আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? অবশ্যই জানাইয়া দিবা। তা আমি এখন আসলে বিদায় নিব, কারণ মাত্র একটা রান্না চড়িয়েছে, আরও রান্না করতে হবেই। বাবা তুমি ব্যাডমিন্টন খেলো না কেন? শেষ? আচ্ছা, তো আমি রান্না করি, রান্না করে টেবিল সাজাই। তোমরা যারা যারা খেতে চাও তারা দেরি না করে চলে আসো। বাটা মশলার রান্না। আর তন্ময়দা, আপনি কারো ওপর রাগ অভিমান করে থাকবেন না প্লিজ। আপনি চলে আসুন, ভিডিও দেন, যার যার দেখার আসলে দেখবে। আর আপনার ভিডিওগুলো যেহেতু মানে খুবই উপকারী, ইনশাল্লাহ এক সময় ভাইরাল হবে। তো আজকের মতো সবার কাছ থেকে এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি, যে যেখানে আছেন। আর আজকে জুম্মাবার, খুব পবিত্র একটা বার। সবাই সবার জন্য দোয়া করবেন, দোয়া কবুলের। আর আমাদের মুসলিমদের জন্য তো এটা একটা মানে ছোট ঈদই বলা যায়। তো সবাই সবার জন্য দোয়া করব, সবাই সবার ভুল ত্রুটি দোষ ক্ষমা দৃষ্টিতে দেখব। আর লাকি আপুর তো অনেক বেশি দোষ, তো আমারে বেশি বেশি ক্ষমা করবেন, ভালোবাসবেন। লাকি আপু আমার ঘুমের দেশে। সামি ভাইয়া কিন্তু আজকেও আমার লাইভে মানে এক চোখ নিয়ে আসছে, মানে এক চোখ দিয়ে ঘুমাচ্ছে আর আরেক চোখ দিয়ে দেখছে, চেপে রেখে ভিডিও দিয়ে যান। ঠিক বলেছ হামিদ আপু। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন, আর আমি আপনাদের সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।